তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ও নবী আমার, আপনি বলে দেন তামাম সৃষ্টির রাজত্ব, তামাম মুলক যে পৃথিবীর মধ্যে আপনি বসা, এই পৃথিবীর নিচে আরো 7টা পৃথিবী আছে, 6টা পৃথিবী আছে। আপনি যে জমিনের উপরে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আপনি যেই জমিনের উপরে বসা, এর নিচে আরো 6টা জমিন আছে। আপনি যে আসমানের নিচে বসা, ওই আসমান ব্যতীত আরো 6টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন। মোট 7টা আসমান আল্লাহ বানাইলেন, মোট 7টা জমিন আল্লাহ বানাইলেন। এরপর আরো আনুষঙ্গিক মহা সৃষ্টি। সব কিছুর মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? জোরে বলতে হবে কে? যেই ছোট্ট পৃথিবীর উপরে বসে আছেন, এই ছোট্ট পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। কি বুঝলেন? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য তত বিরাট। এই পৃথিবীতে সাগর আছে 7টা মহাসাগর, আরো ছোট বড় দিয়ে আনুষঙ্গিক অনেক সাগর আছে। এই 7টা মহাসাগর ব্যতীত 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের মধ্যে একটা দেশের নাম এশিয়া। এশিয়া মহাদেশের একটা দেশের নাম বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। এই বাংলাদেশের ভিতরে 7টা বিভাগ আছে। একটা বিভাগের নাম সিলেট। সিলেট বিভাগের একটা জেলা আছে, জেলার নাম হবিগঞ্জ। হবিগঞ্জের অনেকগুলি থানা আছে, একটা থানার নাম নবীগঞ্জ। নবীগঞ্জের অনেকগুলি ইউনিয়ন আছে, একটা ইউনিয়নের নাম আপনাদের ইউনিয়ন। ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আপনাদের ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে, তার একটা গ্রামের রুস্তমপুর। রুস্তমপুরের অনেকগুলি পাড়া আছে, তার একটা পাড়া মধ্যপাড়া ধরেন। এই মধ্যপাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে, অনেকগুলি বাড়ির মধ্যে একজনের বাড়ি, তার নাম আব্দুল করিম। করিম কত বড়, বাড়ি কত বড়, বাড়ি কত বড়, গ্রাম কত বড়, গ্রাম কত বড়, ওয়ার্ড কত বড়, ওয়ার্ড কত বড়, ইউনিয়ন কত বড়, ইউনিয়ন কত বড়, আপনার থানা কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়, মহাদেশ কত বড়, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্য একটা তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মাঝে মাঝে বিরাট অহংকার করি, আমি ইমুক, আমি তমুক, আমি হাম, আমি তাম, আমি গুরাটি, আমি সাতা। সূর্যের তুলনায় একটা মানুষ কত নগণ্য, কত ক্ষুদ্র, কত ছোট। কিন্তু আল্লাহর এই সূর্যের সাথে প্রেম হলো না, প্রেম হলো মানুষের সাথে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে সূর্য ছাড়া আরো কোটি কোটি নক্ষত্র আল্লাহ বানাইল। বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয় মানুষের সাথে, আল্লাহর প্রেম হয় মানুষের সাথে। এত সৃষ্টির কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইল না, আল্লাহ আশরাফ বানাইল মানব জাতিকে। কুনতুম খায়রা উম্মাতিন খুরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি
ওয়া তানহাউনা আনিল মুনকার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রেম হলো না সূর্যের সাথে, প্রেম হলো শাহজালালের সাথে। একসাথে বলবেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ওলিদের চোখ আল্লাহর চোখ, ওলির কান আল্লাহর কান, ওলির হাত আল্লাহর হাত, ওলির জবান আল্লাহর জবান, ওলির পা আল্লাহর পা। ওলির সাথে দুশমনী, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলির সাথে দুশমনী, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ মান আদালি ওলিয়ান বলেছেন, আল্লাহ মান আদালি শামস বলেন নাই, আল্লাহ মান আদালি কামার বলেন নাই, আল্লাহ মান আদালি নুজুম বলেন নাই, আল্লাহ মান আদালি সামা বলেন নাই, আল্লাহ মান আদালিল আরদ বলেন নাই, আল্লাহ মান আদালি দাওয়াব বলেন নাই। আল্লাহ ওলির কথা বলেছেন। ওলি 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 কোন অন্য প্রাণীর মধ্যে ওলি হয় না, ওলি হয় মানুষের ভিতরে, ওলি হয় মানুষের ভিতরে। তার মানে আল্লাহ মানুষের সাথে প্রেম করেছে। আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মুসলমান, আল্লাহর ভালোবাসার আখিরি নবীর উম্মত। এই উম্মত মসজিদে জুতা চুরি করে, এই উম্মত ঘুষ খায়, এই উম্মত সুদ খায়, এই উম্মত মানুষের হাত মেরে দেয়, এই উম্মত মানুষের রক্ত চুষে খায়, এই উম্মত মানুষের টাকা মেরে দেয়। কথা বল না কেন? কেমনি বুঝাইতাম আপনাকে? সূর্যের সাথে আল্লাহর প্রেম হয়েছে, কিন্তু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আল্লাহ 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 জিকির করতে। এক সেকেন্ডের জন্য নিপুল আল্লাহ জিকির করতেছে, এক সেকেন্ডের জন্য এটা বন্ধ হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কত বড় মাছ, বিরাট বড় মাছ ইউনূসকে গিলে ফেলল। ওই মাছটাকে আরো একটা মাছে গিলল। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে, ওই মাছটাকে আরো একটা মাছে গিলে ফেলল। তাহলে সেই মাছটা কত বড়? বর্তমানে একটা টিভি আছে, নাম নীল টিভি, 110 মণ খাবার করতে করতে খায়। এর চেয়ে বড় বড় টিভি, বড় বড় মাছ সমুদ্রে আগেও ছিল। এখন হয়তো মানুষের সাইজ কম। আগের যুগের মানুষ ছিল 60 হাত লম্বা, এখনকার মানুষ 3.5 হাত লম্বা। দিন দিন পারে না কমে, দিন দিন মানুষের সাইজ কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে, দিন দিন সব লুজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বন্ধু হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো, ওই মাছটা কত বড়? সেই মাছের যে মাছে গিললো সেটা কত বড়? প্রত্যেকদিন একটা টিভিরে যদি আল্লাহ 110 মণ খাবার খাওয়াইতে পারে, আর একজন মানুষ প্রত্যেকদিন মাত্র আধা সের চাউলের ভাত খায়, এই আধা সের চাউলের ভাত হইলে মানুষের হয়ে যায়। তারপরও মানুষ অন্যের হাত মেরে দিয়ে জমি কেড়ে, অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা করে। কথা কর না কেন? ঠিক কিনা? তারপরে আমরা মানুষ হতে পারি নাই, আমরা শুধু দেখতেই মানুষ, কাজের মানুষ না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
আমি নবী না বুঝিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীগঞ্জের মুসলমান রাত্র বেশি করব না, মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাবারে বুঝে যান, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিন্তা করলেন আমি কি বেঁচে আছি না মরে গেছি। একটু নড়াচড়া দিলেন, নাড়াচাড়া দেওয়ার পরে দেখলেন না, হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। উনি দাঁড়াইলেন, বলে আপনি চিন্তা করেন তো মাছের পেটটা কত বড়। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে যাইয়া বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই। আনতা সুবহানাকা, তুমি তো পূত পবিত্র, তুমি একমাত্র পাক ও সাফ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি তো জুলুম করেছি। হযরত ইউনূস নিজেকে বলতেছে আল্লাহ আমি তো জুলুম করছি, তার মানে ইউনূস গুনাহ করেন নাই। নবীরা মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা নবীরা মাসুম। কেউ যদি বলে নবীদের ভুল ছিল, নবীদের গুনাহ ছিল, আল্লাহর কসম করে বলি সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, ওটা ইহুদিদের দালাল। তার ভিতরে এক দল আছে, জোরে 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 জোরে, এদের মৌলবীদের বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ বিদায় নবীর জীবনে ভুল ছিল, মুহাম্মদ আমাদের মতো মানুষ বিদায় মুহাম্মাদের ভুল ছিল। যেই মৌলবী এই ওয়াজ করবে ওরে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবচেয়ে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নবীগঞ্জের মুসলমান 360 আউলিয়ার দেশের সুন্নি মুসলমান, সাহেব কেবলা ফুলতুলি রুহানি আওলাদ, এ আমার সুন্নি জনতা ভালো করে শুনিয়া যান। যে যে পীরের মুরিদ হন না কেন, আমাদের রাসূল আমাদের কলিজার চাইতে দামি। নবীর ইজ্জতের চাদরে হাত দিলে আমরা কোন সুন্নি মুসলমান, কোন পীরের মুরিদ, কোন পাপের সন্তান আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনিয়া যান, কত সুন্দর করে মুসলমানের ঈমানগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা নবীর ভুল নাই। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ
নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমি বলি নাই, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, ভুল হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর কথার ওয়াদার কোনো খেলাফ হবে না। আল্লাহ বলে দিয়েছে নবী মানলে আল্লাহ মানা হয়। তার মানে নবীর জীবনে কোনো আইব নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, গুনাহ নাই, মাথা থেকে পা পর্যন্ত পাকসাফ, একবারে আইব মুক্ত, আগেও নাই, পরেও নাই, বর্তমানেও নাই। নবীর জীবনে যারা ভুল ধরবে ওরাই হলো অরিজিনাল বেঈমান, ইহুদির দালাল। ওরা ইহুদিদের পক্ষ দিচ্ছে, ইসরায়েলের পক্ষ দিচ্ছে, মুক্তিকামী হামাসের বিরুদ্ধে। ওদের এক কালাম নবীর ওয়াজ শুনতেছি, ভীম কালাম, কালাম ও চেহারাও কালাম, অন্তরও কালাম। এই কালাম নবীর ওয়াজ করতেছে, কি নাম সাহেব, কি নাম ঘোড়াটি মনে নেই, সাতার নাম বললুম পাবা। এতে ওয়াজ করতেছে হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি, ইসরায়েলের দালাল, যারা ৭৫ বছর ধরে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক ইহুদিদের সাথে যুদ্ধ করতেছে, ৭৫ বছর জিহাদ করে বেঁচে আছে। আপনি কল্পনা করতে পারবেন একটা জাতি ৭৫ বছর ধরে রক্ত দিচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে মা বলতেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। একটা বাবার সমস্ত সন্তান শহীদ হয়ে গেছে, একটা ছেলে জীবিত ছিল, মিষ্টি খাওয়াচ্ছে, বলতেছে আমার সব ছেলে জান্নাতে চলে গেছে, আমার একটা এখনো পৃথিবীতে বেঁচে আছে, সব সন্তানরা জান্নাতে চলে গেছে, শহীদ হয়েছে, এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। যারা এখনো ৭৫ বছর ধরে মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারা যদি ইসরায়েলের দালাল হয়, তাহলে আমি বলবো একবারে পৃথিবীর খ্রিস্টান, কাফের, শয়তান, আজাজিলের দালাল ওরা। এদেশের মুসলমানের ঈমান চুরি করার জন্য আসছে। ও আমার তারাবি নামাজ খাইছে, ও আমার দোয়া খাইছে, ও আমার নামাজ খাচ্ছে, ও আমার ঈমান খাচ্ছে। কথা কোন ঠিক না বেটা? আমরা কথা বললে আমাদেরকে বলবে দাদি মজা কথা, অস্ত্র একটা পাইছে, এটার নাম হলো শব্দ অস্ত্র। শব্দ অস্ত্র মানুষের কাছে সুন্নিদেরকে হ্যায় করার একটা চমৎকার অস্ত্র। বেদাতি মজা কথা, বেদাতি মজা কথা, একটা শব্দ অস্ত্র ব্যবহার করতেছে। বেদাতি মজা কথা, বেদাতি মজা কথা। শোনার হ্যাঁ মুসলমান, ভালো করে শুনিয়া যান। হযরত ইউনূস আলাইহিস সালাম অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই, কিন্তু তারপরও আল্লাহর দরবারে বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলছি, ও মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বারবার উচ্চারণ করে, কিন্তু আওয়াজ চলে গেল আরশে মুআল্লা। আরশে মুআল্লার ৪ জন ফেরেশতা, যারা আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখছে, এই ফেরেশতারা আল্লাহকে ডাক ডাকে, রব আপনার বান্দা ইউনূসের জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ এটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতেছে। ও মালিক আপনার ইউনূস সুখের দিনেও আপনাকে ভুলে নাই, দুঃখের দিনেও আপনাকে ভুলে নাই। এই জন্য ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ,
আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন, জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই হালতে রাখছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। সাবধান, কখনো যেন বেজার না হন, না আল্লাহ আমারে ভালো রাখে নাই, এই কথা বলা যাবে না। বলতে হবে আমার মালিক, আমার মাওলা আমার যে হালতে রাখছে ওই হালতে আলহামদুলিল্লাহ। আপনি দুঃখে আছেন, তারপরেও বলবেন মালিক যেই হালতে রাখছে আমার অসুবিধা যেমন ভালো না, তারপরেও আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের দরবারে খুশি আছি। এইভাবে শুকর আদায় করা লাগবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে জিকির করতেছে। কোন বর্ণনাতে আসছে 40 দিন, কোন বর্ণনাতে আসছে 72 ঘন্টা, কোন বর্ণনায় আসছে 24 ঘন্টা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, যে টাইমই হোক। এমন সময় ইউনূস ডাক দেখে, আল্লাহ এই মাছের পেটের ভিতরে সমুদ্রের গভীরে আমাকে তুমি নিয়ে আসছো, কিন্তু এই সমুদ্রের নিচে জিকির করে কারা? ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে জিকিরের আওয়াজ চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলতে হবে কার? একসাথে বলেন কার? আল্লাহর জিকিরের আওয়াজ শুনতেছে সমুদ্রের গভীরে। ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ এত গভীরে তোমার জিকিরের আওয়াজ, জিকির করে কারা? আল্লাহ ডাক দিলেন, ইউনূস সমুদ্রের গভীরের মাছ, কীট পতঙ্গ, শ্যাওলা, পাথর, বালি, পানি, মাটি, পোকা মাকা যা কিছু আছে সব একসাথে আমি আল্লাহর জিকির করতেছে রে ইউনূস। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর কোরআন বলতেছে, ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর রাত্র তো গভীর, এই সারাদিন আপনারা পরিশ্রম, আপনাদের আদত হচ্ছে সাধারণত 9টা-10টার ভিতরে বিছানায় চলে যায়, এটা একটা অভ্যাস। কিন্তু আজকে এই ব্যতিক্রম হলে সাধারণত দুর্বলতা আসবে। আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যে সাধারণত রাত 12টার পরে স্নায়ু দুর্বল হয়, শ্রোতা বক্তা, কারণ একমাত্র আল্লাহ সবল, বাদ বাকি সব দুর্বল। এই দুর্বলতা সৃষ্টি করছে কে? মানুষের দুর্বলতা যদি না হতো তাহলে মানুষ ফেরাউন হয়ে যেত। মানুষের শরীরে রানিং 3500 রোগ থাকে, শুনে জান আজকে। যদি একটা রোগ না থাকে তাহলে সে ফেরাউনের মতো হয়ে যেত। 400 বছরের জীবনে ফেরাউন একটা হাসিও দেয় নাই, একটা কাশিও দেয় নাই, কি আরামে ওরে রাখছে। 400 বছরের জীবনে আল্লাহরে ভুলে গেছে। নমরুদের আল্লাহ 400 বছর পর্যন্ত জুতা দিয়ে দিয়েছে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। ও খুদাই দাবি করলো, আল্লাহর সাথে যুদ্ধ শুরু করল। আল্লাহকে মশা মারতে কামান লাগায় তো লাভ নাই। কিছু মশা আল্লাহ বানাই দিচ্ছে, এর ভিতরে ডেঙ্গু আছে, এটা এখন বাংলাদেশে আসছে। যার ইনজেকশন দেয় এটারই ডেঙ্গু হয়েছে। কি জিনিস দেখছেন, একটা মাইনে দিলেই ডেঙ্গু। আল্লাহ, এই যে মশা দুনিয়াতে এসেছে, আর জীবনে মশা কোনোদিন আল্লাহ উঠাইছে। এই করোনা দুনিয়াতে আসছে, এটা পৃথিবী থেকে কোনোদিন যাবে না।
যত মহামারী পৃথিবীতে আসে এটা কোনোদিন আর চাই না, এটা পৃথিবীতে চলমান। আল্লাহর গজব যেটা আসবে সেটা পৃথিবী থেকে কোনোদিন যায় না, এটা পৃথিবীতে থাকে। এই মশা আল্লাহ পাঠাই দিচ্ছে। তো মশা এসে সব নমরুদের সৈন্য যা ছিল, নমরুদ কিন্তু সারা পৃথিবীর বাচ্চা ছিল, সারা পৃথিবী, বাংলাদেশেরও বাচ্চা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চাই আল্লাহ তারে না দিচ্ছে। আল্লাহ এত বড় বাচ্চা তারে বানিয়েছে, কিন্তু লাশ পর্যন্ত অহংকার করার কারণে, জামাত দেখানোর কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে নমরুদের আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে শাস্তি দিচ্ছে। ল্যাংড়া একটা মশাকে আল্লাহ তুমি যদি কও তাহলে নমরুদের একটু বাটাম চালানো দিয়ে আসি, যা তুই ল্যাংড়াটাই যা। ল্যাংড়াটা হাতলের ভিতরে বয়ে রয়েছে নমরুদ বেডরুমের ভিতরে। নমরুদিকে ওরে তোরা আমার সব শেষ করে দিচ্ছিস, আজকে তুই ল্যাংড়া আমার কাছে আইছিস, তাহলে আজকে তুই খাইছিস। ল্যাংড়া ফুরুত করে উড়াল দিচ্ছে, নাকের ভিতর থেকে তুমকে মগজের ভিতরে হাত হয়ে গেছে, মগজে বসে কামড় দেয়। নমরুদি বাড়ি যখন দেয় আল্লাহ ল্যাংড়া কামড় বন্ধ করে দেয়, কামড় বন্ধ করছে। বাড়ি যখন দেয় তো পালাই লাগায়, বাড়ি বন্ধ করলে আবার কামড় দেয়। আল্লাহকে ল্যাংড়া নেই, বাড়ি বন্ধ করলে কামড় দিবি, আর বাড়ি দিলে কামড় বন্ধ করবি। নমরুদ একটা নিয়ম দিচ্ছে, তুই আমার মাথা দিয়েছে বিডিতে থাকে, মাথা পর্যন্ত ফিরে তো ফিরে নিয়ে 1 আর 2 বছর এসেছে না, 400 বছর পর্যন্ত আল্লাহ তার ফিরেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না ভাই, আরো জোরে, আরো জোরে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ 400 বছর পিটাইছে। ফিরআউন মুসা নবীর বিরুদ্ধে লাগার জন্য আল্লাহ পানির ভিতর চুবিয়ে মেরেছে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে আবু জাহেল লাগার কারণে তার ধ্বংস হয়েছে। আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। রাম আর পার্সিয়ান সাম্রাজ্য আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে লাগার জন্য তাদের সাম্রাজ্য হারিয়েছে। হযরত শাহজালাল ইয়ামানের বিরুদ্ধে গর্গবিন্দ লাগার কারণে গর্গবিন্দ হারিয়েছে। পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে লাগার জন্য পৃথ্বীরাজ ধ্বংস হয়েছে। মুজাদ্দিদ আল-হুসাইনি সিরহিন্দের বিরুদ্ধে সম্রাট আকবর লাগার কারণে সম্রাট আকবর অস্তিত্ব হারিয়েছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর বন্ধুগণের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামের বিরুদ্ধে যারা পৃথিবীতে লেগেছে তাদেরই অস্তিত্ব বিলীন হয়েছে। কেউ জুতার পিটুনি, কেউ লাঠির পিটুনি, কেউ গজবে, কেউ পায়খানার নিচে পড়ে। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে শেষ পর্যন্ত পায়খানার নিচে আল্লাহ গু খাওয়াইয়া খাওয়াইয়া তাকে মেরেছে। আল্লাহ রাসূলের শান, আল্লাহ ওলিদের ইজ্জতের বিরুদ্ধে যারা লেগেছে, দুদিন আগে অথবা পরে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ইতর এবং দুষ্টের হাতে অপমান করাইয়া বেইজ্জতি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক না? তারা এটা বুঝে যেত। আপনারা 360 আউলিয়ার দেশের মানুষ, এরকমই হয়েছে। এই জন্য অলির জবান আল্লাহর জবান, অলির হাত আল্লাহর হাত। আল্লাহর অলির সাথে আল্লাহ প্রেম হয়েছে। সূর্যের সাথে প্রেম হয় নাই, পাথরের সাথে হয় নাই, গাছের সাথে হয় নাই, মাছের সাথে হয় নাই, এই সাগরের সাথে হয় নাই, নক্ষত্রের সাথে হয় নাই, জিনের সাথে হয় নাই। আল্লাহ প্রেম ফেরেশতাদের সাথে হয় নাই। আল্লাহ প্রেম করেছে মানুষের সাথে। জিনদের ভিতরে কোনো খাজা বাবা আজগরি নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম মালিক নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের ভিতরে কোনো ওলির জন্ম নাই। শুধু মানব জাতির ভিতরে ওলি হয়েছে, কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। এই জন্যই মানব জাতির বিচার কঠিন হবে। এই মানব জাতিকে আল্লাহ শরীয়ত দিয়েছে, এই মানব জাতির জন্য আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এই মানব জাতিকে আল্লাহ খায়রে উম্মাহ করেছে, এই মানব জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। আখিরি নবীর উম্মতকে আল্লাহ মর্যাদা দিয়েছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। ইবাদত হবে কম, নেকি হবে বেশি, সেজদা হবে একটা, কিন্তু নেকি হবে 1000 বছরের। রাত জেগে ইবাদত করবে 1 রাত, কিন্তু নেকি হবে 1000 মাসের। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
আমাদের গুণে না নবীর গুণে? কথা কন না কেন? না বুঝেন না? সিন্নি খেয়েছেন, মোল্লা ছিলেন না? দেখি আমাদের গুণে না নবীর গুণে? আমরা সেই নেই। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে একসাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীগঞ্জের মুসলমান রুস্তমপুরবাসী আল্লাহর মহা সৃষ্টির কথা নিয়ে আলোচনা করতেছিলাম। মহা সৃষ্টিতে আল্লাহ কারোর সঙ্গে প্রেম হলো না। এত বড় সূর্য আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মতো জাহাজ সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। নবী গো, নবীজি সূর্য আমি আল্লাহর সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহর সেজদা দেয়, নক্ষত্র রাজিগুলি আমি আল্লাহর সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, আর গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পাখি পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ও রুস্তমপুরের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। মাছে সেজদা দিল কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। গাছে সেজদা দিল, আল্লাহর সাথে প্রেম হলো না। এই গাছ আল্লাহকে সেজদা দেয়। বলে হুজুর জীবনে কোনোদিন দেখলাম না গাছ আমি আল্লাহর সেজদা দেয়। আপনি দেখেন নাই, আল্লাহ আপনার কথা বলেন নাই, নবীর কথা বলছেন। আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না এই গাছ আমি আল্লাহর সেজদা দেয়? ওই চোখ আমাদের না, যে চোখ আমার নবীর চোখ ছিল, গাছে আল্লাহর সেজদা দিত। এটা আমরা না দেখলেও আমাদের নবী দেখতো। এই জন্য যারা বলবে নবী দেখে না, এটা তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। তারা নিজেরাও বুঝে না, তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও দিন বুঝে না। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে দেয়। সূর্যটা সেজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্যটা আরশে আল্লাহর নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলেন, আপনি যদি অনুমতি দেন আমি পৃথিবীতে ফিরে যাব আবার আলো নিয়ে, পৃথিবীর মানুষকে আমি আলো প্রদান করব। আর যদি অনুমতি না দেন তুমি আল্লাহর কদমে সেজদার মধ্যে পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, ঠিক ওই সময় আল্লাহ পাক সূর্যকে অনুমতি দেবে না, দিবে না, দিবে না, দেবে না, দেবে না। অনুমতি না দেওয়ার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকবে। আর 6 মাস পরে আল্লাহ বলবে সূর্য উদিত হয়। আল্লাহর হুকুম দ্রুত গতিতে মানতে যাইয়া সূর্য পূর্ব দিকে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। সে যেখানে ডুবেছিল সেখান থেকে আবার উদিত হওয়া শুরু করবে। আল্লাহ রাসূল বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় গড়ায় যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, পৃথিবীর সব
ইমানদার মারা যাবে, কোনো ইমানদার আর সেই দিন থাকবে না। আল্লাহ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আর তখনই ইদাস সামাউন ফাতারাত, আসমানগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্যের নিম্ন অঞ্চল থেকে আল্লাহ উঁচা করে দিবে। আল্লাহ আল্লাহ, সূর্য সমুদ্রের সমস্ত পানিগুলি পৃথিবীর উপর আঘাত আনবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উঠে উঠে সবাই আবার আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে উঠে মানুষগুলি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, মানুষ তুমি যা কিছু করো না কেন সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে সব জানাবে। এই জন্য হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কুরআন বলতেছে সেই হাসরের মাঠ কিয়ামতের দিন এত বিরাট হবে, এত বড় হবে। হাসরের মাঠটা দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, তোর খালি হাতি একা পথে যাইতে হবে। গভীর রাত্রিবেলা আজকে বুঝে যান ও রুস্তম প্রবাসী নবীগঞ্জের মুসলমান, সেই দিন কি উপায় হবে, আমাদের উপায় কি? কত কঠিন। নবীজি বলতেছে সাহাবীরা, ওই হাসরের মাঠে দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা কিয়ামতে অপমান হবে। কোটি কোটি টাকার মালিক, বিরাট ক্ষমতার মালিক হাসরের মাঠে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে থর 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 করে কাঁপতে থাকবে। 4 পয়সাও তার মূল্য হবে না। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ব্রিটিশ যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানের চ্যান্সেলর, পৃথিবীর বড় বড় দেশ যারা জ্ঞানী বিজ্ঞানী বিরাট বড় বড় মেধাওয়ালা, পৃথিবীর বড় বড় সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, ন্যাটো সেনাবাহিনীর প্রধান, আমেরিকান প্রধান, রুশিয়ান সেনাবাহিনীর প্রধান, এদের মগজ কিন্তু ছোটখাটো মগজ না বাবা। এরা ছোটখাটো কোনো সেনাবাহিনী না, বিরাট বড় শক্তিধর সেনাবাহিনী। এদের প্রধান সেনাপতি যারা, তাদের মগজ বিরাট বড় মগজওয়ালা। কিন্তু আপনারা বলেন কিয়ামতের ময়দানে 4 পয়সা কি তাদের দাম আছে? জোরে বলুন, একসাথে বলুন, দাম আছে? 4 পয়সা, 1 পয়সাও দাম নেই কিয়ামতের মাঠে। তাহলে কিয়ামতের মাঠে দাম কার? আল্লাহর কুরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কঠিন হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি হবে, আল্লাহর ভয় বেশি। রুস্তমপুরের মুসলমান, আমার ওয়াজের শেষ পর্যায়ে 2টা কথা আজকে বলে দিয়ে যাব। আমার দেশের কোটি কোটি টাকার মালিক অনেকে আছে, যাদের অনেকের টাকার ভিতরে বৈধতা নাই, অবৈধতাই বেশি। আমার দেশে অনেক ধনী আছে, যাদের টাকার মধ্যে বৈধতা নাই, অবৈধতা আছে। এখন আপনাকে বলি, আমার দেশে যারা ঘুষ খাইয়া কোটিপতি হয়ে গেল, এই ঘুষখোর যদি করুণ কষ্ট আইনা সুন্দর করে রাত্রিবেলা খাইয়া আপনার লাইলাতুল বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে আসে,
সারা রাত্র যদি নামাজ পড়ে, আপনারা বলে যান আজকে ঘুষ করার সুদ করে টাকার গরুর গোশত খাইয়া কেউ যদি সারা রাত্র বরাতের নামাজ আদায় করে, কদরের রাত্র যদি সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ে, আপনারা বলেন তারা নামাজ হবে কি? জোরে বলুন। ঘুমাইছে? ঘুমাইছি নি আপনাদের? তাও বাসো না, ঘুমাইছি নি। একসাথে বলেন নামাজ হবে। জোরে বলতে হবে, একসাথে বলেন নামাজ হবে। কিন্তু বিরাট বড় মসজিদের সভাপতি সাহেব দানবীর, মসজিদ যদি 1 কোটি টাকা দিয়ে সুন্দর করে একটা বানাই দেয়, কাজ হবে না? না, জোরে বলতে হবে, কাজ হবে। জিকির তো করতে, জিকির ছাড়া খোরাক হয়। মাহফিলের শেষে তাবারক আসেনি? আছে, আমি খাইয়াছি। আমি চিন্তা করলাম পরে তার আমি টাইম পাইতাম না, আমি আগে খাইয়ে টেস্ট করে দেখছি না, খুব মজা হয়েছে, খুব যত্নের সাথে না। এই খাবারটা হচ্ছে আপনার দেহের খোরাক, আর জিকির হচ্ছে রুহের খোরাক। একসাথে কইতেন না নি মারহাবা? খাবার হচ্ছে দেহের খোরাক, জিকির হচ্ছে রুহের খোরাক। রুহু চিনছেন নি আপনারা? রুহুরে দেখছেন কোনদিন? এর আকার কি, চেহারা কি, সুরত কি দেখছেন? দেখেন। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। যদি একজন কবির লেখা, উনি ওনার মতের সাথে আমাদের মতের মিল নেই, ওনার অনেক কথার ভিতরে ত্রুটি আছে, কিন্তু কিছু কথা পাবা। একটা কথা লেখছে, এটু বলা, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। ওনার অনেক কথার ভিতর শিরিক আছে, আমি অস্বীকার করতেছি, অনেক কথার ভিতর ত্রুটি আছে, কিন্তু কিছু কথা ভালো। যেমন একটা কথা, খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যায়, কত তো সুযোগ। ويسألونك عن الروح قل الروح من أمر ربي। হুজুর আপনি বলে দেন, ফরিদি সাহেব কথা বলতেছে, আসলে ফরিদি সাহেব যে জবান ঠোঁট লাড়া, এটা হলো কায়া, এটা বডি। এই বডিটাকে আল্লাহ 4টা মশলা দিয়ে বানাইছে। একটার নাম আগুন, পানি, মাটি, বাতাস। এই বডিটাকে আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইছে, একটা আগুন, পানি, মাটি, বাতাস, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এই যারা তাবারক খাইতে হয়েছেন তারা চলে আসে, তারা বহুত কষ্ট হয়েছে, ঠান্ডার ভিতরে লাভ না, ভিতরে চলে আসে। যারা বুঝেন নাই মনে হয় আপনার, যারা চিনি খাইতে এর তো নাকি 4-5 দিন ঘুরতেছে, চিনি কখন, তারা তাদেরকে বলতেছি চলে আসে। আপনার খুব কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দেখে আমাদের খুব কষ্ট লাগছে, চলে আসে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখলি না
কোন জায়গা তোর মহাজন, মহাজন মানে আল্লাহ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চাঁদ রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চাঁদ রঙের মশলা দিয়া। এর অর্থ হলো মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো দেমাগ নাই, সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানান, কুল ইন্না সালাতি, নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেঠে? কার জোরে বলেন, কার জন্য? খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা, আসে যায় ঘুমাইলে, এটা আসে মোয়াল্লার নিচে আল্লাহ নিয়ে চলে যায়। মানুষ যখন ঘুমায়, এই ঘুম থেকে মৃত্যুর সাথে তুলনা করেছেন আল্লাহর নবী। ঘুম থেকে জাগবে মানুষের কোনো গ্যারান্টি নাই। আছে? এজোরে বলেন আছে না? না একসাথে বলেন আছে? ঘুম থেকে জেগে উঠবেন যদি গ্যারান্টি নাই থাকে, তাহলে এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কারো ক্ষতি করবো না, কারো মাথায় বাড়ি দেব না, কারো সম্পদ মেরে খাবো না, কিলিকবাজি করবো না, সগলখড়ি করবো না, আল্লাহ কারো ক্ষতি করবো না, কারো মাথায় বাড়ি দেব না, উপকার করতে না পারলেও অসৎ বুদ্ধি কাউরে দেব না। কি কথা কর না কেন? ঠিক কিনা? রাজি আছেন নি? কথা কর না কেন? রাজি আছেন নি? কথা বলবো না। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। এই স্লোগানে থাকতে হবে আমাদের। মনে রাখবেন কিয়ামতের মাঠে কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না বাবা। কি কথা কর না কেন? ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলছিলাম হারাম খাইয়া, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সারা রাত নামাজ পড়ে, যেভাবে নামাজ হবে না, হবে না। কিন্তু একজন আল্লাহর বান্দা দিন মজুর, অভাবী, গরিব, মিসকিন, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে ডাল ভাত খাইয়া ওই এশারের নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো, তার এক ওয়াক্ত নামাজ আর শুধু করে 36,000 বছরের নামাজ এক পাল্লায় দিলে ওই হালাল ভক্ষণকারী আল্লাহর বান্দা এক ওয়াক্তের নামাজের সমান হবে না। কথা কন না কেন? বুঝা যায়? কথা কন না কেন? ওয়াজ বুঝা যায়নি? শেষ 1 ঘন্টায় একবারে সারাংশ দিচ্ছি।